এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত। আজ 7ই অক্টোবর 2020 আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার এবং তাদের সঙ্গে তাদের এলাবোরেশন। তো চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, সম্প্রতি চীন মহাকাশ খননকারী যে রোবটকে পাঠাচ্ছে তার নাম কি? অপশন এ নিও 3, অপশন বি নিও 2, অপশন সি নিও রভ, নাকি অপশন ডি নিও 1? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নিও 1। প্রসঙ্গত, চীন সম্প্রতি 2060 সালের মধ্যেই নিজেদের কার্বন মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। আইসিএমআর সম্প্রতি চীন থেকে ক্যাট কিউ নামক ভাইরাসের খোঁজ পেয়েছে। প্রথমবার সফল মানব সহ মহাকাশ মিশন 15 অক্টোবর 2003 সালে হয়ে থাকে, যা চীন থেকে কিন্তু সম্ভব হয়েছে। প্রশ্ন নম্বর 2, সম্প্রতি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স যে করোনা নির্ণায়ক কিট আবিষ্কার করেছে তার নাম কি? অপশন এ আর গ্রিন কিট, অপশন বি আর জিবি কিট, অপশন সি রিলায়েন্স কিট, নাকি অপশন ডি এজিও কিট? তো সঠিক উত্তর হচ্ছে আর গ্রিন কিট। প্রসঙ্গত, রিলায়েন্স সম্প্রতি ফেসবুক, গুগল, কোয়ালকম এবং ইন্টেল থেকেও বিনিয়োগ পেয়েছে, অর্থাৎ ফান্ড পেয়েছে। প্রশ্ন নম্বর 3, কোভিড-19 এর প্রথম আক্রান্ত রাজ্য কোনটি? অপশনগুলি হচ্ছে অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি কেরালা, অপশন সি বিহার, নাকি অপশন ডি আসাম? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা। প্রসঙ্গত, প্রথম করোনা মৃত্যু ঘটে মহারাষ্ট্রতে। শিক্ষার হার সবচেয়ে বেশি কেরলে, প্রায় 91.72%। কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম এবং মুখ্যমন্ত্রী হচ্ছে পিনায়ারি বিজয়ান। প্রশ্ন নম্বর 4, সম্প্রতি 2020 সালে লাইভলিহুড পুরস্কারে সম্মানিত হয়েছে কোন দেশের অ্যাক্টিভিস্ট? অপশন এ আমেরিকা ও ইরান, অপশন বি বালুরস, অপশন সি নিকারাগুয়া, নাকি অপশন ডি উপরের সবগুলি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবগুলি। অর্থাৎ এই সমস্ত দেশ থেকেই কিন্তু কেউ না কেউ অ্যাক্টিভিস্ট হিসাবে লাইভলিহুড পুরস্কার পেয়েছেন। প্রসঙ্গত, এই পুরস্কারটিকে দ্বিতীয় নোবেল বলা হয়ে থাকে। পুরস্কারটি দেওয়া হয় সেই সব ব্যক্তিদের যারা স্বাধীনতা, জাতিভেদ, বর্ণভেদ এবং ন্যায় বিচারের জন্য কাজ করে থাকেন। প্রশ্ন নম্বর 5, সম্প্রতি সূর্য মিসাইলের সফল পরীক্ষণ হয়েছে কোথা থেকে? অপশন এ উড়িষ্যা, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি লাদাখ, অপশন ডি আসাম? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যা। প্রসঙ্গত, আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই মিসাইলের টেস্ট লঞ্চ করা হয়েছে এবং ব্রহ্মোস মিসাইলের টেস্ট লঞ্চ কিন্তু এই জায়গা থেকে হয়েছিল। প্রশ্ন নম্বর 6, সম্প্রতি এফবিডি পোর্টাল লঞ্চ করলো কোন সংস্থা? অপশন এ আদানি গ্রুপ, অপশন বি ভারতীয় রেল, অপশন সি আইটিসি, নাকি অপশন ডি ফিলিপস? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় রেল। ভারতীয় রেল সম্প্রতি এফবিডি পোর্টাল লঞ্চ করেছে। প্রসঙ্গত, ফ্রেইট বিজনেস ডেভেলপমেন্ট পোর্টালের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন। এই এফবিডি এর ফুল ফর্ম হচ্ছে ফ্রেইট বিজনেস ডেভেলপমেন্ট পোর্টাল। প্রশ্ন নম্বর 7, সম্প্রতি কোন শিক্ষা সম্বন্ধীয় অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান? অপশন এ বেদান্ত, অপশন বি ওয়াইজুস, অপশন সি আন একাডেমি, নাকি অপশন ডি আপগ্রেড? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেদান্ত। প্রসঙ্গত, বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু শাহরুখ খান আর আপগ্রেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু ভিকি কৌশল। প্রশ্ন নম্বর 8, সম্প্রতি অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার কোথায় স্থাপন করা হয়েছে? অপশন এ পুনে, অপশন বি চেন্নাই, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি থানে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু। তামিলনাড়ুতে সম্প্রতি অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, এটি বিভিন্ন জিনিস স্টোর করার কাজে ব্যবহার করা হবে। প্রশ্ন নম্বর 9, সম্প্রতি নির্বাচন কমিশন সম্প্রতি কাদের জন্য পোস্টাল ব্যালটের কথা ঘোষণা করেছে? অপশন এ সুরক্ষা কর্মী, অপশন বি 80 বছর বয়সের ঊর্ধ্ব নাগরিক, অপশন সি শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, নাকি অপশন ডি উপরের সবগুলি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবগুলি। অর্থাৎ সুরক্ষা কর্মী, 80 বছর বয়স এর ঊর্ধ্ব নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি পোস্টাল ব্যালটের কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত, এটি আর্টিকেল নাম্বার 324 ধারায় পড়ে। এই নিয়ম পরিবর্তন করতে সহায়তা করেছে 325 নম্বর ধারা। আগে ডিফেন্স সেক্টরে কর্মরত সকল নাগরিককে এটি প্রদান করা হতো। প্রশ্ন নম্বর 10, সম্প্রতি ভারত সরকার কোথায় 100 শয্যা বিশিষ্ট স্পেশালিটি হসপিটাল তৈরির কথা ঘোষণা করেছে? অপশন এ মালদ্বীপ, অপশন বি আন্দামান, অপশন সি চেন্নাই, নাকি অপশন ডি মুম্বাই? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মালদ্বীপ। প্রসঙ্গত, এখানে দুটি খেলার মাঠ করার ঘোষণা করেছে ভারত সরকার। প্রশ্ন নম্বর 11, সম্প্রতি কোন রাজ্য 1 মাস ব্যাপী সাইবার ক্রাইম সচেতনতা অভিযান শুরু হলো? কোন রাজ্যে 1 মাস ব্যাপী সাইবার ক্রাইম সচেতনতার অভিযান শুরু হলো? অপশন এ চণ্ডীগড়, অপশন বি আসাম, অপশন সি গোয়া, নাকি অপশন ডি ত্রিপুরা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি আসাম। আসামে সম্প্রতি 1 মাস ব্যাপী সাইবার ক্রাইম সচেতনতা অভিযান শুরু হলো।
মূলত এটি দ্বারা ডিজিটাল ফ্রড এবং অনলাইনের যাবতীয় কারচুপির ব্যাপারে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশ্ন নম্বর 12, সম্প্রতি কোন সংস্থার সাথে সুরক্ষা মন্ত্রণালয় 400 কোটি টাকায় প্রায় 10 লক্ষ হ্যান্ড গ্রেনেড ক্রয়ের চুক্তি করেছে? অর্থাৎ 400 কোটি টাকা দিয়ে 10 লক্ষ হ্যান্ড গ্রেনেড কেনবার চুক্তি করেছে। অপশন এ ওরেকা, অপশন বি সোলার ইন্ডাস্ট্রিজ, অপশন সি চিনুক নাকি অপশন ডি ইকোনমিক এক্সপ্লোসিভ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইকোনমিক এক্সপ্লোসিভ। ওরেকা হলো বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোসিভ ম্যানুফ্যাকচারার। ভারতের সর্ববৃহৎ অস্ত্র প্রস্তুতকারক সংস্থা হলো ইকোনমিক এক্সপ্লোসিভ। প্রশ্ন নম্বর 13, সম্প্রতি মোটর ইঞ্জিন অয়েলের ওয়েবিনারে যোগ দিয়েছিল কোন দেশ? অপশন এ রাশিয়া, অপশন বি ফ্রান্স, অপশন সি জাপান, অপশন ডি কেনিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাশিয়া। প্রসঙ্গত, রাশিয়ার সাথে ভারত রাফায়েল যুদ্ধ বিমানের চুক্তিতে আবদ্ধ। প্রশ্ন নম্বর 14, সাম্প্রতিককালে আইসিসি র্যাঙ্কিং এ ভারত কততম স্থানে আছে? অপশন এ প্রথম স্থানে, অপশন বি দ্বিতীয় স্থানে, অপশন সি তৃতীয় স্থানে এবং অপশন ডি চতুর্থ স্থানে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি তৃতীয় স্থানে। প্রসঙ্গত, আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। এর চিফ বর্তমানে মনু সানি এবং সভাপতি হলেন ইমরান খাজা। প্রশ্ন নম্বর 15, সাম্প্রতিক বঙ্গোপসাগর অনুশীলন কাদের মধ্যে হয়েছে? অপশন এ ভারত শ্রীলঙ্কা, অপশন বি ভারত বাংলাদেশ, অপশন সি ভারত রাশিয়া নাকি অপশন ডি চীন এবং ভারত। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত এবং বাংলাদেশের মধ্যে। প্রসঙ্গত, ভারত চীন অনুশীলনের নাম হলো হ্যান্ড টু হ্যান্ড, ভারত রাশিয়া অনুশীলনের নাম হলো ইন্দিরা, ভারত আমেরিকার অনুশীলনের নাম হলো যুদ্ধ অভ্যাস এবং ভারত শ্রীলঙ্কার অনুশীলনের নাম হলো মিত্র শক্তি। প্রশ্ন নম্বর 16, সম্প্রতি গ্রাম দর্শন প্রকল্প চালু করলো কোন সরকার? অপশন এ হরিয়ানা সরকার, অপশন বি পাঞ্জাব সরকার, অপশন সি গুজরাট সরকার নাকি অপশন ডি বিহার সরকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাঞ্জাব সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 6000 গ্রাম পঞ্চায়েতকে প্রযুক্তিকরণ করা হবে। প্রশ্ন নম্বর 17, সম্প্রতি গান্ধী শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে? অপশন নম্বর এ সঞ্জয় বনশালী, অপশন বি সঞ্জয় খট্টর, অপশন বি সঞ্জয় চাড্ডা নাকি অপশন ডি সঞ্জয় সিং। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সঞ্জয় সিং। প্রসঙ্গত, এই পুরস্কার প্রদান করা হয় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গান্ধীবাদী ও অহিংসা পন্থা অবলম্বন করার জন্য। প্রশ্ন নম্বর 18, সম্প্রতি শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? অপশন এ গোরখপুর, অপশন বি খাজিয়াবাদ, অপশন সি ছতরপুর নাকি অপশন ডি গান্ধীনগর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোরখপুর। প্রসঙ্গত, হরিয়ানার পিঞ্জোরে প্রথম শকুন সংরক্ষণ এবং পুনর্জনন কেন্দ্র প্রতিষ্ঠা করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। প্রশ্ন নম্বর 19, সম্প্রতি জনপ্রিয় পাকুড় হানি কোন জনজাতির দ্বারা তৈরি? পাকুড় হানি। অপশন এ হো, অপশন বি ওরাও, অপশন সি সাঁওতাল নাকি অপশন ডি মুন্ডা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সাঁওতাল। প্রসঙ্গত, এই মধুর উৎপত্তি হলো ঝাড়খণ্ড এবং মধুর গবেষণাগার আছে গুজরাটে। অর্থাৎ যে পাকুড় হানি হচ্ছে এক ধরনের উৎকৃষ্ট মানের মধু। So thanks for watching this video. Please like, comment, share and subscribe. And if you want to download the PDF, link in the description, please check out. Thanks for the day. দেখো, তোমরা যদি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি বাজাতে চাও এবং যদি তোমরা নতুনভাবে প্রিপারেশন শুরু করতে চাও, তো তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো আনএকাডেমিতে তোমরা যে কেউ ভর্তি হতে পারো। এখানে কোনো এজ রেস্ট্রিকশন নেই। তোমরা যখনই আনএকাডেমিতে ভর্তি হবে তখন তোমরা টপ এডুকেটরদের কাছে পড়তে পারবে, নিজের ব্যাচ মতো পড়তে পারবে এবং ডেইলি রুটিন সহ পড়তে পারবে। এবং যে সমস্ত এডুকেটরদের কাছে তুমি পড়বে তারা তোমাদেরকে খুব বেশি পরিমাণ মোটিভেট করবে। তোমরা নেবে WBPSC। WBPSC নিলে তোমরা টোটালি বাংলাতে টোটালি সম্পূর্ণ ব্যাচ করতে পারবে। ব্যাচের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। WB টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর WBCS, ICDS, ক্লার্কশিপ, সম্পূর্ণটা আলাদা আলাদা ভাগ করা আছে, কিন্তু ক্যাটাগরি বাংলা একটাই WBPSC। সঙ্গে সাফল্যের দিশা থাকছে, লক্ষ্যভেদ থাকছে। সাফল্যের দিশা ও লক্ষ্যভেদ একসাথে থাকছে, যেগুলো WBCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানকার ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ হয়। আমাদের অফলাইনে যতটা ক্লাস ইন্টারেক্টিভ হয় তার থেকেও বেশি ইন্টারেক্টিভ ক্লাস এখানে হয় বর্তমান জেনারেশনের জন্য। সম্পূর্ণ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি বেসড ক্লাস, যেখানে পোলসের মাধ্যমে তোমাদের ইন্টারাকশন নেওয়া হয়, তোমাদের প্রোগ্রেস দেখা হয়, চ্যাট সেকশন আছে যেখানে তোমরা চ্যাট করতে পারবে, ডেইলি কুইজ থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, যার মধ্যে পোল এবং চ্যাটের মাধ্যমে তুমি তোমার প্রবলেমস গুলো কিন্তু সলভ করে নিতে পারবে। সেলফ অ্যানালাইজের একটা ব্যাপার থাকছে এবং র্যাঙ্ক থাকছে তুমি ক্লাসে কত পেলে, অর্থাৎ যে কোশ্চেন্স গুলো শেয়ার করলেন সেখানে তুমি কত পেলে। প্রতি 3টে ক্লাসের পরে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, উইকলি কুইজ এবং মেগা কুইজের
ব্যবস্থা থাকছে। তো তোমরা এই যে আনএকাডেমি প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। এখানকার ফিচার্স গুলোর মধ্যে যেটা এক্সাম কনজিউম ব্যাচ থাকছে, টেস্ট থাকছে, কুইজ থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন, টপ 50 এডুকেটর থাকছে, যেখানে তুমি তোমার সাবজেক্টের যে অপশনাল পেপার সেই অপশনাল পেপারের ক্লাসও কিন্তু এখানে করতে পারবে। এটা WBCS ওয়েস্ট বেঙ্গল টেট, তারপর ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্ক, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, WPSC মিসলেনিয়াস, তারপর ICDS সমস্ত কিছু কিন্তু কভার করছে এবং তুমি বাড়িতে বসে মোবাইলে ক্লাস করে নিতে পারো। তো তোমরা যখন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পাবে, সেখানে যখন যাবে তখন দেখবে যে এমন একটা পেজ উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে 1 মাসে কোর্স ফি 1900 টাকা, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10450 টাকা এবং 24 মাসে 15200 টাকা। যখনই তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে এবং অ্যাপ্লাই করবে তখন দেখবে তোমার কোর্স ফি কিন্তু 10% কমে গেছে, অর্থাৎ 10% কোর্স ফি কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে 24 মাসের যদি তুমি কোর্স ফি নাও 13,680 টাকাতে তোমার হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসে মাত্র 570 টাকা তোমার খরচ হচ্ছে, যেটা অফলাইন ইনস্টিটিউশনের ক্ষেত্রে অনেকটাই বেশি পড়ে। আমাদের খরচ কিন্তু এখানে অনেক কম পড়ছে। তো এইভাবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং সঙ্গে যদি তুমি HDFC ব্যাংকের ডেবিট কার্ড বা বাজাজ ফিনসার্ভের যে ক্রেডিট কার্ড আছে বা অন্যান্য ক্রেডিট কার্ড ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করতে পারবে উইথ নো এক্সট্রা EMI কস্ট। ঠিক আছে, আশা করি তোমরা আনএকাডেমিতে ভর্তি হবে। বিস্তারিত জানতে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9504169945। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকো, সুস্থ থাকো।